সমুদ্র গবেষণা ও প্রযুক্তির নতুন দিগন্ত খুলছে আন্ডার ওয়াটার রোবোটিক্স। গভীর সমুদ্রের অজানা রহস্য উন্মোচন থেকে শুরু করে উদ্ধার অভিযান, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা কিংবা দুর্ঘটনা তদন্ত, সব ক্ষেত্রেই বাড়ছে এর ব্যবহার। আলোচনায় এসেছে চীনে আয়োজিত পানির নিচের রোবট প্রতিযোগিতাও। সমুদ্রের অগাধ গভীরতায় মানুষ সরাসরি নামা সবসময় ঝুঁকিপূর্ণ, আর সেই কাজটি এখন করছে আন্ডার ওয়াটার রোবোটিক্স। এই বিশেষ রোবট চলে পানির নিচে, সংগ্রহ করে ছবি, ভিডিও আর নানা তথ্য। শক্তিশালী সেন্সর আর ক্যামেরায় সজ্জিত এ ধরনের রোবট পৌঁছে যায় কয়েকশো মিটার গভীরে। ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করা হোক বা গভীর সমুদ্রের প্রাণী খুঁজে বের করা, সব কাজেই ব্যবহৃত হচ্ছে এই রোবট। শুধু গবেষণা নয়, সামরিক ও বাণিজ্যিক খাতেও এর ব্যবহার দিন দিন বাড়ছে। পানির নিচে মাইন শনাক্তকরণ থেকে শুরু করে সমুদ্রপথে তেল, গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণেও এখন আন্ডার ওয়াটার রোবট এক ভরসার নাম। উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশে সম্প্রতি পানির নিচে রোবট প্রতিযোগিতা ব্যাপক আলোড়ন তুলেছে। 4 দিনের এই আসরে ছিল 23টি দল। সেন্সিং, পজিশনিং, যোগাযোগ ও বুদ্ধিমত্তার দক্ষতার মাধ্যমে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রকৌশলীরা তাদের উদ্ভাবনী শক্তি দেখান। সমুদ্রের ভেতরে সম্ভাব্য বিপজ্জনক কাজগুলোতে সহায়তা করার মতো রোবট তৈরি করা এখন চীনের লক্ষ্য। তাই তাইওয়ানের সিংহাই বে ক্রস সি ব্রিজের নিচে 2017 সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। বিজ্ঞানীরা বলছেন, এই প্রযুক্তি শুধু সমুদ্র নয়, পৃথিবীর বাইরেও প্রয়োগ করা যেতে পারে। ভবিষ্যতে অন্য গ্রহের সাগরে জীবন অনুসন্ধানের জন্য এমন রোবট ব্যবহার করা যাবে। ইশরাত জাহান, নাগরিক।